ওর বাংলা খুব একটা ভালো না, ঠিক আছে, লেখনী ক্ষমতা খুব একটা ভালো না, কবে কি দু চারটে বই লিখেছে, তাও ওর সাহিত্য চর্চার জন্য কিন্তু ওকে মনে রাখা হয় না। ইসলাম বিরোধী এবং কিছু ভালগার কথা বলার জন্য, যে কথাগুলো আমি আপনার মাইকের সামনে উচ্চারণ করতে পারবো না, এই ধরনের কিছু কথাবার্তা, মানে ছেলেরা যেটা পারে মেয়েরা কেন পারে না, ছেলেরা তো অনেক সময় ঊর্ধ্বাংশে পোশাক পরে না, মেয়েরা কেন পারে না, অদ্ভুত অদ্ভুত যুক্তি। দেখুন, ও তো বাংলাদেশের লাতখোর, বাংলাদেশ থেকে ওকে দিয়ে তাড়া হয়েছিল, এবং এখান থেকে যখন লাতিয়ে তাড়ানো হলো, সে তখন আবার কোথায় দিল্লিতে গেল, দিল্লি থেকে ফ্রান্স গেল, কোথায় কোথায় ঘুরে ইউরোপের এখন এখানে আনা হয়েছে। বিষয় হলো, আগের সরকারগুলো তাকে গ্রহণ করেনি, তার কোনো ভ্যালু ছিল না, কিন্তু এই সরকারের কাছে খুব ভ্যালুয়েবল। এই সরকার দেখবেন মর্যাদা কিছু লোককে বেশি দিচ্ছে, যেমন চাটনিদের গালাগালিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর ওরাও একটা হয়ে গেছে, মজা আসছে না। তাই তাসলিমা নাসরিনকে দিয়ে যদি মুসলমানদের গালাগালি দেওয়া যায়, ইসলাম বিদ্বেষী কথা বলা যায়, কামাল হোসেনকে যদি পাওয়া যায়, মাসুম আক্তারকে যদি পাওয়া যায়, তাহলে বাবা হয়, দারুণ দারুণ ব্যাপার, এরা সেলিব্রিটি হয়ে গেছে। আর আমি তো দেখলাম যেভাবে ওকে ওয়েলকাম করা হলো শুক্রবারে, মানে বারে বারে শুক্রবারটা এসে যাচ্ছে, শুক্রবার খুব ওদের ইম্পর্টেন্ট দিন, শুক্রবারে তাকে নিয়ে আসলো এবং এয়ারপোর্টে যেভাবে দেওয়া হলো, হলো মা দুর্গার আগমন হয়েছে। কিন্তু আমার একটা জিনিস মানে মনে হচ্ছে, উনি এখনো অবিবাহিত, উনি এখনো অবিবাহিত, সানগ্লাস পরে যা গ্লামার এখনো লাল শাড়িতে ধরে রেখেছে। আমাদের রাজ্যে কিন্তু অনেকগুলো এলিজিবল ব্যাচেলার আছে, তারা কিন্তু এখনো পেন্ডিং লিস্টে আছে, তাদের তো আকর্ষণের বস্তু হতেই পারে এই যে অভ্যর্থনা, এই যে ওনার আগমন হচ্ছে, তাতে এই এলিজিবল ব্যাচেলার গুলো নিশ্চয়ই তারা আনন্দিত উদ্দীপ্ত, তাই তার আগমনে পুরো শহরের অবস্থা, তার সিকিউরিটি, হোর্ডিং, মানে একটা বুড়ি মানুষের এই বাজারে এত দাম হতে পারে, এইটা আমাকে অবাক করছে। এটা কি কাজে লাগবে আমি জানি না। না সাহিত্য চর্চা উন্নত হবে, না শিল্প উন্নত হবে, না এখানে রোজগার হবে, না ট্যুরিজম ডেভেলপ হবে, কি ঠিক হবে আমি জানি না। তবে আমার দেশের যা মানুষ, আমার মনে হয় না তাসলিমাকে নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ আছে। এটা কিছু রাজনৈতিক দালাল যারা হিন্দু মুসলমান করার জন্য একটা নতুন রেসিপি তৈরি করার চেষ্টা করছে, সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু চাচ্ছে, মূল ইস্যুগুলোর উপর থেকে নজর সরানোর জন্য। লক্ষ্মী ভান্ডারের যে প্রতারণা হলো, মানে অন্নপূর্ণায় যে লোক প্রতারিত হলো, পেল না, ডিএ এখনো ক্লিয়ার হলো না, 7 পে কমিশন লাগু হলো না, ইমাম ভাতা, মসজিদ ভাতা, পুরোহিত ভাতা শেষ হলো, কত সার্টিফিকেট ক্যান্সেল হলো, রেশন কার্ড বাতিল করছে, হকার উঠছে, রেলওয়ে রাস্তার ধারে পিডাব্লিউডির বাড়ি উঠছে, অলরেডি কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেই বিষয়গুলো যাতে আলোচনা না হয়, তাই এই তাসলিমার এত মূল্য তাকে নিয়ে হয়রানি হচ্ছে, যেন মনে হচ্ছে আমরা কোনো বিশ্বকাপ জয় করে এনেছি, একটা বিশাল সেলিব্রিটি, কোনো অস্কার জিতে এসছে, এরকম একটা আমাদের মানুষকে বোঝানো হচ্ছে যে আমরা কিন্তু সফল। যেটা এতদিন হয়নি সেটা এখন হচ্ছে, এটা মনে হচ্ছে একটা বিশাল সফল। সেখানকার যারা মুসলমান তাদেরকে সবসময় বাংলাদেশি, রোহিঙ্গা বিভিন্নভাবে দাগিয়ে দেয়, জিহাদ করে দাগিয়ে দেয়। সরকার তাসলিমা নাসরিনকে আনছে, তাকে এতদিন থেকে দিতে, তাদের নিয়ে কোনো রকম ইস্যু নেই। দেখেন, এই যে রোহিঙ্গা, জেদা, জেহাদি, এইসব যে টুকরে টুকরে গ্যাং, এই যে কথাগুলো, এইগুলো এক্সপায়ারি ডেটের, এগুলো ফর্মুলা, এগুলো আর চলবে না। এখন এদেশের অমুসলিম যুবকরা, জেনজি, যাদেরকে আমি মুসলিম অমুসলিম শব্দটা ব্যবহার করছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। মানে বিজেপির দৃষ্টিতে যে কিছু লোককে মেরে ধরে বলবো আমরা জেহাদি দমন করছি, জেহাদি দমন করছি। এখন বিজেপির ঘরের ছেলেরা তারা নেমেছে বুলেটের সামনে, ডান্ডার সামনে, পেলেট গানের সামনে, AK-47 সামনে, তারা এই বিজেপিকে, RSS কে ধুয়ে এই দেশকে স্বাধীন করবে শপথ নিয়েছে। ওদের জিহাদি জিহাদি বলে আর বাঁচবে না। এখন প্রধানমন্ত্রী ঘুম নেই, মাঝরাতে এসে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, ওরা বাচ্চা ভুল করেছে। ক্ষমা কি কেউ চেয়েছে?
ক্ষমা তো আপনি চাইলে আপনিও ক্ষমা পাবেন না। বাচ্চারা সেটা ধরে ফেলেছে যে এই দেশের সর্বনাশের মূল কারণ এই বিজেপি, এই আরএসএস, এই মোদী, অমিত শাহ, এদেরকে তাড়াতে হবে। এরা আর বাঁচবে না। যতই জিহাদি, মোল্লা, মাদ্রাসা, মসজিদ যাই বলুক, এই ফর্মুলা আর কাজ করবে না, এরা আর বাঁচবে না। এবং সেই ভয় এদের মধ্যে ঢুকে গেছে। কিন্তু বিগত কয়েকদিনে আপনি দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী অনেকটা শান্ত, হাট বকা অনেক কমিয়ে দিয়েছেন। এখন উনি যে জিহাদিদের বিরুদ্ধে কথা বলেছিল, 3 পুরুষ মনে রাখবে, আমরা 3 পুরুষ মনে রাখবো যে 3 দিনে ওরা ছাড়া পেয়ে গেছিল। মানে অমৃতা সিনহার যা থাপ্পড় লেগেছে, আমার মনে হয় 3 পুরুষ মনে রাখবে যে কোনো মুখ্যমন্ত্রীর এই পরিমাণ চাবুক মারা কথা শীর্ষ আদালত থেকে এটা হয়েছে। এবং এই ধাক্কা খাওয়ার পর আপনারা একটা নতুন চেঞ্জ দেখবেন যে জিহাদিদের পিছনে এত হুঙ্কার ছিল, সেই হিজাবদারি মেয়েদের নিট যারা সাকসেসর, তাদেরকে উনি বিরিয়ানি খাওয়াচ্ছেন, তাদের দিয়ে সেলফি তুলছেন, সেখানে মিষ্টি মিষ্টি কথা বলছেন, হাসছেন। মানে লাতো কে ভূত বাতো সে নেই মানতে, যখন ফাংশন কোর্টে আর এতে ঝাড় খেলো, আর এই দেশের হিন্দুরা যখন ছিচি করে উঠলো, তোমাকে মুখ্যমন্ত্রী এই জন্যে বানানো হয়নি। হিন্দুরা যখন ছিচি করছে যে আমাদের ভুল হয়ে গেছে, একটা উন্মাদ মুখ্যমন্ত্রী আমরা ধরে এনেছি, এ তো পুরো বাংলাটাকে ধ্বংস করে দেবে, তখন উনি বুঝেছেন যে ফর্মুলাটা কাজে লাগছে না, উল্টো যাচ্ছে। তাই এখন তখন তিনি সংযত।